লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ভাগ্নে আমার কথা শোনো, মাথা ঠান্ডা করো ভাগ্নে। আমি আজকে এই মুহূর্তে এই মেয়েটাকে বাড়ি থেকে পারবো। বেটা প্লিজ প্লিজ একটু মাথা ঠান্ডা কর একটু। মম ইউ স্টে অ্যাওয়ে ফ্রম মি। আমাকে একদম বাধা দিতে আসবে না। কি স্বামী, এসব কি করছো তুমি? ভাগ্নে স্বামী মাই ফুট। ভাগ্নে এই ভাগ্নে মামা ছাড়ো তো আমাকে। আরে আমার সিমি কেন করলে এটা তুমি? হ্যাঁ কেন করলে? আনসার মি সিমি কেন? কি করছো? মাথাটা ঠান্ডা করো, কথাটা বোঝার চেষ্টা করো, দিদি একটু বোঝা। আরে বাবা, স্বামী স্ত্রীর মধ্যে তো এরকম ঝগড়া ঝামেলা হতেই পারে রনু, তাই বলে আমি বাড়ি ছেড়ে চলে যাব? নতুন বউ বাড়ি ছেড়ে চলে গেলে লোকে কি বলবে বলো? সিমি সিমি একদম একদম বাড়াবাড়ি করবে না কিন্তু, বুঝেছো? আরে আন্টি আমি কোথায় বাড়াবাড়ি? সরি সরি, এখন তো আপনি আমার শাশুড়ি তাই না? আচ্ছা অন্য কোনো নামে ডাকবো? তুমি জাস্ট চুপ করো, শাট আপ। তুমি আমার ছেলের বউ হবে না? আমার ছেলের বউ হব না আন্টি, আপনার ছেলের বউ আমি হয়ে গেছি। আচ্ছা আপনার ছেলে মাসে কত টাকা রোজগার করে যে তার জন্য মেয়েরা লাইন দিয়ে পড়ে থাকবে? সিমি সিমি আই জাস্ট কিল ইট। চুপ করো, আমাকে একদম চোখ রাঙাবে না। তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি? আমার ভালোবাসা আগেও ছিল টাকা, এখনো টাকাই আছে। আর এই বাড়িতেও আমি এসেছিলাম টাকার জন্যই। সেই প্রাপ্য টাকা না নিয়ে তো আমি এই বাড়ি ছেড়ে যাব না। ভালো হতো যদি আজকে সবাইকে ডুবিয়ে দিতাম, খুব ভালো হতো না? তোমাদের সবার তো আমার প্রতি গ্রেটফুল থাকা উচিত। শোনো রনু, তোমাকে একটা কথা ভালো করে বুঝিয়ে বলি। তুমি, আমি, অনুরাধা সবাই তো এক দলে, আমাদের সবার শত্রু তো মিতুল, তাই না? আমরা যদি নিজেদের মধ্যে এইসব মারপিট ঝামেলা ঝগড়াঝাটি বাদ দিয়ে টিম হয়ে কাজ করি তাহলে সেটা বুদ্ধিমানের কাজ হবে না? আরে বাবা, এই মিতুলকে সরিয়ে তোমার সম্পত্তি নেওয়ার যে খেলাটা, আমি তো তোমার পাশে আছি। তাহলে তোমার চিন্তা কি? আমি যেমন করে বলবো তুমি ঠিক সেরকম ভাবে কাজ করবে। দেখো এতে আখেরে তোমারই লাভ। যাই হোক, আমি আজকে খুব টায়ার্ড, প্লিজ তোমরা এখন এসো। হ্যাঁ প্লিজ। মাথাটা ঠান্ডা করো, এ মেয়ে দেখছি খুব ডেঞ্জারাস। কি করতে কি করে ফেলবে এখন কিচ্ছু বোঝা যাচ্ছে না, সুতরাং মাথাটা ঠান্ডা করো, আপাতত চলো এখান থেকে। হ্যাঁ দিদি চলো। কি হলোটা কি রনো? আবার এসেছে। তুমি এতটা নিচে কি করে নামতে পারলে সিমি দিদি? সিঁথির সিঁদুর নিয়ে ছেলে খেলা করলে কি করে? তুমি না একটা মেয়ে? মিতুল, আমার না খুব ক্লান্ত লাগছে, আমি কাল কথা বলি। দাঁড়াও, আমার কথা বলা এখনো শেষ হয়নি। আর কেউ না জানুক, আমি জানি যে কত বড় মিথ্যে কথাটা তোমরা বললে। একটা মিথ্যে ভালোবাসার নাটক সাজিয়ে বাড়ি শুদ্ধ প্রত্যেককে বোকা বানালে। আচ্ছা মিতুল, আমি না বুঝতে পারছি না তুমি এখানে এসে এই কথাগুলো কেন বলছো আমাকে? তুমি তো নিজেই বললে আমি এই নাটকটা সবার সামনে ফেলেছি, তাই তো? আর এই নাটকের মেইন ভিলেন কে জানো?
তুমি। হ্যাঁ, ঠাম্মিও বিশ্বাস করে নিয়েছে যে তুমি ভুল শুনেছ। তারপরও তুমি আমাকে এখানে থ্রেট দিতে এসেছো। তুমি হয়তো ভুলে গেছো মিতুল, আমিও না এখন এই বাড়ির বউ, তোমার ছোট যা। তাই আমার সাথে কোনো কথা বলার আগে একটু ভাবনা চিন্তা করে কথা বলো। হ্যাঁ সিমি দিদি, তুমি যদি কালসাপ হও তাহলে আমিও কিন্তু ওঝা। তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম, ভালো হয়ে যাওয়ার জন্য সুযোগ দিয়েছিলাম, ভেবেছিলাম তুমি বদলাবে না। আমার ভুল, তুমি বদলাবে না আমার জানা উচিত ছিল, কারণ তোমার মতো মানুষ কখনো বদলাতে পারে না। একদম ঠিক, একদম ঠিক ধরেছো তুমি, আমি বদলাবো না। কিন্তু মিতুল, এই কথাগুলো তুমি বাড়ির সবাইকে প্রমাণ করবে কি করে? যাও না, প্রমাণ করে দেখাও দেখি। যাও। করব, নিশ্চয়ই প্রমাণ করব। আজকে তোমার বুদ্ধির জোরে তুমি পার পেয়ে গেলে বলে ভেবো না রোজ রোজ পার পেয়ে যাবে। এরপর যেদিন তোমায় আমি ধরতে পারবো সেদিন তোমার পিস দাঁত আমি ভেঙে দেব, মনে রেখো। বলছি না গেলে হতো না? नहीं जाना तो पड़ेगा, एक्चुअली এটা আর্জেন্ট কাজ এসেছে মুম্বাই থেকে, সো বাবা বলেছে ওখানে যেতেই হবে। ওই কাজটা শেষ করেই আমি চলে আসবো আবার। সাবধানে যেও কিন্তু। একদম, আমি সাবধানে থাকলেও তোমার সাবধান হওয়ার সময় পেরিয়ে গেছে মিতুল। দেখো নিজের সংসারটা এবার সামলাতে পারো কিনা। বাই। হ্যালো। হ্যাঁ অনুরাধা বলো, তুমি বেরিয়ে পড়েছো তো? হ্যাঁ বেরিয়ে পড়েছি। বলছি এত কষ্ট করলাম, সন্ধেবেলা গিয়ে এত কাজকর্ম করে এলাম, শুধু একটাই আফসোস থাকবে জানো তো, যে মিতুলের এই সিচুয়েশনটা নিজের চোখের সামনে দেখতে পারবো না, এটা মিস করে গেলাম। আচ্ছা শোনো, আমি মিস করে গেছি কিন্তু তুমি তো আর মিস করবে না, তো তুমি কিন্তু জানাতে থেকো যে এক্স্যাক্টলি কি কি হচ্ছে। তুমি একদম টেনশন করো না, পাই টু পাই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। নাইস, ওকে বাই। বাই। বিদেশি ক্লায়েন্টরা ফোন করছেন। ধরুন কি বলছেন দেখুন। হ্যালো, ওকে, থ্যাংক ইউ। চিন্দ্র কি বললেন ওনারা? এক মিনিট মেলটা চেক করতে দিন। কি হয়েছে, চুপ করে আছেন কেন? বলুন কি বললেন ওনারা? মিতুল, ক্লায়েন্ট আমাদের বাজেট স্যাংশন করেছে। Your project is on, Mitul. আমি জানতাম এটাই হবে, আমি জানতাম। আরে মিতুল প্রজেক্ট দিয়েছে, স্যাংশন না হয়ে যাবে কোথায়? মিতুল, কংগ্রাচুলেশন, এটা আপনার জীবনের প্রথম প্রজেক্ট, তাই আমি চাই আপনি আপনার মনের মতো করে বিষয়টা হ্যান্ডেল করুন।
মিতুল, অল দ্য বেস্ট। তুমি সত্যি দশভুজা, তা নাহলে এত বড় একটা প্রজেক্ট সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় পাওয়া অত সহজ নয়। থ্যাংক ইউ অর্কদা। Congratulations. 3 cheers for Mitul Didi. Hip hip hooray. 3 cheers for Mitul Didi. Hip hip hooray. 3 cheers for Mitul Didi. Hip hip hooray. আচ্ছা এক মিনিট আমি আগে মেলটা চেক করি। এই কি চেক? এখন কোনো চেক হবে না, এখন কেক। কেক? দেখো আমি জানতাম এই প্রজেক্ট স্যাংশন হবেই, এই একটা কেক আমি আগে থেকে আনিয়ে রেখেছিলাম, এক্ষুনি নিয়ে আসছি। লাবণী, শৈলী, তাড়াতাড়ি এসো। ভোলে বাবা, আমি বিশ্বাসই করতে পারছি না আমার বানানো মোমেন্টো বিদেশে যাচ্ছে। আমি ভালো কাজ করেছি বলে কেক কাটা হচ্ছে। এত সুখ তুমি আমার কপালে লিখেছিলে? এসে গেছি, কেক এসে গেছে। মিতুল, আপনি এদিকে আসুন। আজকে মিতুলের অ্যাচিভমেন্টের জন্য আর জোরে হাত তালি। আচ্ছা এক মিনিট বলছি মিতুল, আপনি বুঝতে পারছেন এই যে সবাই এত আনন্দ করছে, এত হই হই করছে, এই সবটা হচ্ছে শুধুমাত্র আপনার জন্য। যে প্রজেক্টটা আমাদের ক্যান্সেল হতে বসেছিল, আপনি যেভাবে বাজেট কোড করে দিয়েছিলেন সেটা অ্যাপ্রুভ হয়ে এসছে, আর এবার এই প্রজেক্টটা আপনি কমপ্লিট করবেন। মিতুল, সত্যি কথা বলতে কি জানেন, আমার আপনার জন্য খুব গর্ববোধ হচ্ছে। মিতুল, এবার কেকটা কাটো, আমরা সবাই অপেক্ষা করছি। আত্তানি, এক মিনিট, এখন আমি কেক খেতে পারবো না। কেন মিতুল? আমি যে ঠাকুরকে মানত করেছিলাম যাতে এই কাজটা আমরা পেয়ে যাই। আগে ঠাকুরকে মিষ্টি দিতে হবে না, তারপর তো নিজে কিছু খাবো। কিন্তু বাবু, আমি এখন একবার বাড়ি যাব। আচ্ছা বেশ, যান, গিয়ে বাড়িতে নিজের মুখে সবাইকে খুশি খবরটা দিন, সবাই খুব খুশি হবে। যান। তাহলে আমি এখন বাড়ি থেকে ঘুরে আসছি, কেমন? তাহলে স্কুলে তোমার বেস্ট ফ্রেন্ডটা কে? দিদি প্রিয়া। কলি, দীপ্রিয়া? আমার প্রেশারটা একটু চেক করে দিস তো। ঠিক আছে বাবা। কলি দিদি, আরে কি হলোটা, কি ব্যাপারটা কি? কি হয়েছে বলো তো? তুগলি, কলি দিদি, এসো দাঁড়িয়ে আছো কেন? সবার কাছে নিয়ে এসেছি। আরে তো হয়েও কিছু, ব্যাপারটা কি বলবি তো? দাদু, সেই কাজটা। কোন কাজটা? সেই কাজটা। আরে কোন কাজটা বলবি তো? যেটার জন্য আমাদের বাড়িতে বিদেশিরা এসেছিলেন, সেই কাজটা আমরা পেয়ে গেছি। সত্যি বাবা? বাবা, মিতুল শুধু আমাদের বাড়ির জন্য নয়,
বিজনেসের জন্য কতটা যোগ্য সেটা দেখো। হ্যাঁ, গাধা কোথাকার, তুই আজকে বুঝলি? আমি অনেক দিন আগেই বুঝতে পেরেছিলাম। হেসে নাও মিতুল, হেসে নাও, তোমার কান্নার দিন শুরু হলো বলে। যাই, আমি এগুলো ঠাকুর ঘরে রেখে আসি, কেমন? হ্যাঁ রে রনু, কি হচ্ছে রে নিচে? ওই মিতুলের প্রজেক্টটা স্যাংশন হয়ে গেছে বলে ওকে নিয়ে আবার মাতামাতি শুরু হয়েছে। দাদু আর বাবা তো একেবারে উচ্ছ্বসিত। তুমি দেখবে একটু বাদে ওকে কাঁধে করে নিয়ে ওরা একদম ব্যান্ডের সাথে প্রসেশন বার করবে। বাড়ির বউ এত বড় একটা কাজ করেছে, বম তুমিও যাও না, গিয়ে জয়েন করো ওদের। দাঁড়িয়ে আছো কেন এখানে? তুই কি আমাকে নিয়ে ঠাট্টা করছিস? আমার এসব আর সহ্য হচ্ছে না। রোজ রোজ বাড়িতে একই নাটক দিচ্ছি, দম বন্ধ হয়ে আসছে আমার। ডিসকাস্টিং। হাসুক মম, মিতুল যত ইচ্ছে হেসে নিক। কে বলতে পারে কখন পাশা পাল্টে যায়। রে রনু, আমি যে পাসওয়ার্ড চুরি করে এনে দিয়েছিলাম তোকে, তুই আবার কিছু করেছিস নাকি? কিছু ভুলভাল করেছিস? যাই করে থাকিস না কেন রনু, প্লিজ প্লিজ, তুই ধরা পড়ে যাস না বাবা। যাই হোক বলো অর্কদা, এই প্রজেক্টটা কিন্তু মিতুল দিদির জন্যই পসিবল হলো। একদম। ও রাজীব, মিময়, তুমি এখানেই আছো। বলছি, আজকে মিতুলের এই অ্যাচিভমেন্টের জন্য আমার তরফ থেকে একটা ট্রিট দেওয়া হবে সবাইকে, ঠিক আছে? তোমার দুজনে কিন্তু সেটা দায়িত্ব নেবে। ওকে স্যার। ওকে স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবটা দেখে নেব। আচ্ছা ইন্দ্র, মিতুল কত বাজেট কোট করেছিল রে? 10 লাখ। শিওর? কি বলছিস? আমি ভালো মুডে আছি বলে তোকে এই বিষয় নিয়ে ইয়ার্কি করবো? ইন্দ্র, আমি ইয়ার্কি করছি না, তুই শিওর হয়ে বলছিস তো? অর্ক, হ্যাঁ আমি শিওর হয়েই বলছি। কেন বলতো, কি হয়েছে? কিন্তু এরা তো 1 লাখ টাকা অ্যাপ্রুভ করেছে। হোয়াট? অর্ক, তুই কি বলছিস বলতো? তাই তো, ক্লায়েন্ট তো 1 লাখ টাকায় অ্যাপ্রুভ করেছে। ইন্দ্র, আমি তো সেটাই বলছি তোকে। কিন্তু কি করে অর্ক, কি করে? আমি তো নিজের কানে শুনলাম মিতুল আমাকে 10 লাখ টাকা বললো। এটা কি করে করতে পারে মিতুল? না না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আমাকে মিতুলকে ফোন করতে হবে এক্ষুনি। আর অর্কদার কাণ্ডটা ভাবো, সে আগে থেকে কেক আনিয়ে বসে আছে, সে দেখে জানে যে কাজটা আমি পাবো। আমার তো হাত পা রীতিমতো কাঁপছিল ভয়ে, মানে আমি কি করবো বুঝতে পারছিলাম না। তারপর ভাগ্যিস ইন্দ্রবাবু এসে আমার হাতটা ধরলেন। দেখেছো মিতুল, আজকাল কিন্তু দাদা ভাই তোমার খুব খেয়াল রাখছে। কিরে পেলি? না, ফোন বেজে যাচ্ছে, ফোন তুলছে না। নিশ্চয়ই সাইলেন্ট মোডে আছে। কিন্তু মিতুলের সঙ্গে কথা বলতে দরকার। কি করি কি করি কি করি? কলিকে একটা ফোন করি। না, ও নিশ্চয়ই বাড়িতে আছে। এখন কাউকে ফোন করিস না ইন্দ্র। কেন? তুই বুঝতে পারছিস না মিতুলের সঙ্গে কথা বলার সত্যি দরকার, একটা বাজেট ইস্যু। আমি বুঝতে পারছি, সেই জন্যই বলছি এখন কাউকে ফোন করিস না, বাড়ি কাউকে ইনভলভ করিস না, সবটা না জেনে। ওরা বেকার টেনশন করবে। আচ্ছা, একটা কাজ করলে তো হয়, চলো আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে মিতুলের সঙ্গে ডিরেক্ট কথা বলি। এটা ঠিক বলেছিস, ডিরেক্ট কথা বলি মিতুলের সাথে। সত্যি তো একটা বাজেট ইস্যু ব্যাপার। 10 লাখ টাকা বাজেট, সেটা 9 লাখ টাকা লস হয়ে যাবে। না না, তো হতে পারে না। অর্ক, চল আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ। এই কি নিয়ে হাসাহাসি করছিস এত? এই ওঠ, বসে দে। মা মা কি গল্প হচ্ছে? শোনো না, যেটা আমি বলছিলাম, সারাদিন ধরে গজল না করে কাজকর্ম কর না। এই দাদা, তুই চুপ করবি? সব সময় আমার পেছনে লাগা, অভ্যেস হয়ে গেছে একেবারে। মিতুল, আপনারা
আপনারা কিসের জন্য আসতে গেলেন? আমি তো চলে এসেছিলাম বাড়িতে সবাইকে সুখবরটা দেবো বলে। আপনি বিজনেসের ডিলটা নিয়ে কত কোটেশন পাঠিয়েছিলেন? আমি কেন 10 লক্ষ? দেখুন, ভেবে চিনতে বলুন, মাথা ঠান্ডা করে উত্তর দিন, তাড়াহুড়ো নেই, বলুন। ওমা, ভেবে চিন্তেই তো বলছি। আমি একের পেছনে 1 2 3 4 5 6 6টা শূন্য, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 10 লক্ষ। 1 লক্ষ। আপনি ওদের 1 লক্ষ টাকা কোট করেছেন। অসম্ভব। অসম্ভব হলে কি আমরা এইভাবে অফিস ফেলে ছুটে আসতাম? কিন্তু আমার তো পরিষ্কার মনে আছে বাবু, আমি 10 লক্ষ টাকায় বাজেট পাঠিয়েছি। তাই? হ্যাঁ। তাহলে এটা কি? দেখি। আমি একবার দেখি, দাঁড়াও। ও মাই গড, এ তো পুরো শূন্যের গন্ডগোল হয়ে গেছে এখানে। আপাতত এই রিয়াকশনটুকুই থাক, নয়তো আবার আমাকে সন্দেহ করলে আমি বিপদে পড়ব।